এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়াবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। 11ই আগস্ট এবং 12ই আগস্ট এই দুই দিন আবহাওয়ায় অনেকটা পরিবর্তন বা বদল হয়েছে, আমরা সেই সংক্রান্ত খবরে ফিরছি। তার আগে আজকে সারাদিন ওয়েদারটা কেমন থাকবে, বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, আমরা পুরো টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমরা একটার সময় রয়েছে, তো একটার সময় যদি বলি তো সেই ক্ষেত্রে বৃষ্টির আশঙ্কা আছে, কিন্তু অনেক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে কিন্তু ঝাড়গ্রামে একটু বৃষ্টির বেশি সম্ভাবনা। জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টির তুলনামূলক বেশি সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, খড়গপুর এই সংক্রান্ত জায়গাতেও বৃষ্টিপাত, তার সাথে খুলনা, বরিশাল, কলাপাড়া। দেখুন, মোটের উপরে বর্ষা মৌসুমি বায়ু রয়েছে, অক্ষরেখা একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে আমাদের মোটামুটি রাজ্যতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টি প্রায় সর্বত্র জায়গাতেই থাকার সম্ভাবনা। যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলবে এবং বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি, কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি, টানা বৃষ্টি একটা থাকার সম্ভাবনা উত্তরে কিন্তু থাকছে। আমরা এবারে এটাকে একটু সন্ধ্যার দিক করে নিয়ে যদি যাই তো আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রাত্রে রয়েছে। আজ কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হবে। এবারে জায়গা মেনশন করে আমরা একটু বলছি, ঠিক আছে? দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে। গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, জামশেদপুর, বিরিপাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কালাই। এপাশের দিকে রয়েছে জামশেদপুর, ধানবাদ, পুরুলিয়া, দুর্গাপুর, সোনামুখী, কামাখ্যানগর, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও কিন্তু প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত, দেখুন আমরা যে তথ্যগুলো দিচ্ছি, বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দেখুন, এবং পাসিং সাওয়ারের মতন বৃষ্টিপাতটা হবে, ঠিক আছে? পাসিং সাওয়ারের মতন বৃষ্টিটা হবে, বেশিক্ষণ টাইম ধরে কিন্তু হবে না, 10 মিনিট থেকে 15 মিনিট জোর কিন্তু হার্ডলি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো জোরদার বৃষ্টিপাত আমরা কবে থেকে পেতে চলেছি? দেখুন, রাত্রে যখন 11টা তখনও কিন্তু প্রায় মেঘ থাকছে এবং কিন্তু বিভিন্ন জায়গায় উপরে বৃষ্টিপাত হবে। তবে মূলত উত্তরে বৃষ্টিপাতটা শিফট করে যাচ্ছে। কোথাকে যাচ্ছে না, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, কালাই, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এইখানটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলং বিভাগ, এইগুলোর দিকে চলে যাচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, ভুটান এই জায়গাগুলোর দিকে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকাল ভোরের দিকে কিন্তু উত্তরে বৃষ্টিপাত থাকছে এবং তার সাথে বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। এবারে দেখুন, আগামীকাল 10ই আগস্ট কিন্তু বৃষ্টি সকালেই কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু এগিয়ে আসতে পারে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রায় কতগুলো জায়গায় বৃষ্টি, প্রায় কলকাতা থেকে একদম বাংলাদেশ, যশোর, ঢাকা, একদম রাজশাহী বিভাগ, এখানটায় মালদা, মুর্শিদাবাদ, এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, এখানে কিন্তু ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রকৃতি থাকছে। তো এবারে আমরা ভারী বৃষ্টিপাত কি পাবো, আমরা সেইটা একটু দেখে নিতে চাইবো। আমরা কবে থেকে ভারী বৃষ্টিপাত পাবো বা কি হতে চলেছে আগামী দিনে? তো দেখুন, আমরা কিন্তু 10 তারিখ থেকে পরিবর্তন পাচ্ছি। আমরা কিন্তু দেখুন একটা পরিবর্তন হয়েছে, মেন ব্যাপার একটা পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনটা আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন, আমরা 11 তারিখ যদি পরিবর্তনটা বলছি ভোরের দিকে, অর্থাৎ 11ই আগস্ট আমরা যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু গঙ্গাসাগর, ঠিক আছে, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, কিন্তু এখানে খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, আরামবাগ, বারাসাত,
এখানে কিন্তু জয়নগর, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার তো ভালো মতন রীতিমতন বৃষ্টির একটা সম্ভাবনা, প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত, 15 থেকে 20 মিনিটের একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা একবার চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেঘ এবং বাজের ইন্টেন্সিটি। তো বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখুন, এবার একটা তথ্য এখানে আপনাদেরকে একটা দিয়ে রাখি। বৃষ্টির সম্ভাবনা থাকছে, দেখুন সন্ধ্যেতে থাকছে বা রাতে থাকছে বা দিনে থাকছে, এরকম একটা টাইম মেনশন থাকে। তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাতটা আগেও হয়ে যেতে পারে, রাত্রেও হতে পারে, মধ্যরাত্রেও হতে পারে, এরকম কিন্তু সিস্টেমে থাকে। আমরা কিন্তু বেশিরভাগ জায়গা বলছি বর্ধমানের দিকে কিন্তু কেউ বেরোবেন না, বাজ পড়ার প্রবল সম্ভাবনা, এবং রাজশাহী বিভাগের দিকে আছে, ধানবাদের দিকে আছে, পুরুলিয়ার দিকে আছে, পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে, খড়গপুরের দিকে রয়েছে, এখানে কলকাতার দিকে থাকছে। মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উত্তরে চলে যাই, উত্তরেও আমরা দেখতে পাচ্ছি প্রায় সিকিম, ভুটান, রংপুর এই সমস্ত জায়গার দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এবারে যদি বৃষ্টির সংক্রান্ত খবরে আবারও ফিরি, তাহলে সেইভাবে কবে থেকে পরিবর্তনগুলো হচ্ছে আমরা সেগুলো দেখাবো। দেখুন একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, পরিবর্তন রীতিমতন পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপর আমরা যদি এগিয়ে দেই, এগিয়ে দেওয়ার পর 12ই আগস্ট দেখুন এটা কিন্তু রাত্রিবেলা আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই পরিবর্তন পশ্চিম থেকে একদম উত্তরবঙ্গ, একদম দেখতে পাচ্ছেন, একদম রংপুর থেকে, আলিপুরদুয়ার থেকে, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি, রংপুর, কালাই, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, এখানে আপনার এখানে মেহেরপুর, এখানটায় পশ্চিমের জেলা, এখানে দুর্গাপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। পরিবর্তন হয়েছে, মোটের উপরে পরিবর্তন হয়েছে, আপনারা সেই ছবি অ্যানিমেশন পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা পুরো টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব। দেখুন ভারী বৃষ্টিপাত, একদম তীব্র বৃষ্টিপাত হতে পারে শিলংয়ে। কত তারিখ না 12 তারিখ 52.6 mm বৃষ্টিপাত। তো বুঝতেই পাচ্ছেন একটা মারাত্মক ভারী বৃষ্টি হতে পারে। তো তারপর 12ই আগস্টে কি হচ্ছে দুপুরবেলা বন্ধুরা, 12ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া। কেন দেখুন এখানে হাওয়া সঞ্চার হচ্ছে, পশ্চিম দিক থেকে আসছে, ধানবাদের উপর দিক দিয়ে, পুরুলিয়ার উপর দিক দিয়ে আসছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা একটা বৃষ্টিপাত দেখতে পারি, কিন্তু এটা 12ই আগস্ট। 12ই আগস্ট কোথায় কোথায় হবে আমরা সেই জায়গাগুলো দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এটা দেখুন বৃষ্টিপাতটা খড়গপুর, পিংলা, সবং, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, দুটি 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, যশোর, লোহাগড়, কাটোয়া, এখানে আপনার রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ডুমকা, এখানে আপনার ধানবাদ, এখানে দুর্গাপুর, সোনামুখী, কামাখ্যানগর, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এই সংক্রান্ত জায়গাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। একদম মালদা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো মোটামুটি আমরা একটা পরিবর্তন পেয়ে গেলাম, আমরা একটা পরিবর্তন দেখতে পেলাম যে 12ই আগস্ট থেকে একটা পরিবর্তন আমরা দেখতে চলেছি। আমরা একদম টানা আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব। 13ই আগস্ট কি পরিবর্তন, 13ই আগস্টও দেখতে পাচ্ছি বৃষ্টি, 13ই আগস্টও থাকছে দক্ষিণে বৃষ্টি, উত্তরে বৃষ্টি এবং বাংলাদেশে বৃষ্টি। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে সব জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা 14ই আগস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার একদম কিন্তু জোরালোপূর্বক কিন্তু ভারী বৃষ্টির একদম আশঙ্কা। দেখুন তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, এখানে আপনার রয়েছে কলকাতা, পশ্চিমের জেলা, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলুবেড়িয়া। বন্ধুরা একদম কিন্তু আমরা যেটা বলছি এবং দেখাচ্ছি এবং ঘন ঘন আপডেটে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন গভীর পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু সেই আপডেট আপনাদের মাঝে দেখুন। আমরা 14ই আগস্ট কিন্তু দেখতে পারি আবারও সেই ভারী বৃষ্টি, আবারও সেই এক অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি উপকূলের জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা
এবারে কিন্তু নেমে যেতে পারে তুমুল ভারী বৃষ্টি। তুমুল ভারী বৃষ্টি 14ই আগস্ট দেখতে পারেন, আবারও সেই বৃষ্টি দেখতে পারেন, দেখতে পাচ্ছেন কিরকম ভারী বৃষ্টি হতে চলেছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 3টার সময় হতে পারে বাজের আশঙ্কা, প্রবলভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে। আমরা কিন্তু দেখতে চলেছি খুলনা, বরিশাল, বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি। দেখুন কোন কোন জায়গায় হবে। আমরা কিন্তু ধানবাদ, এখানে কিন্তু আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে কিন্তু সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, যশোর, লোহাগড়, এখানে কিন্তু রয়েছে বরিশাল, পিরোজপুর, সাথে এখানে শ্যামনগর, গোসাবা। বন্ধুরা জোরাপূর্বক কিন্তু আবহাওয়াতে পরিবর্তন ঘটলো, উত্তরবঙ্গেও বৃষ্টি। বন্ধুরা একদম কিন্তু ভারী বৃষ্টি এবারে নেমে গেল, এবারে কিন্তু চলে এলো একটা প্রচণ্ড একটা কিন্তু আপডেটে পরিবর্তন, ঘূর্ণাবর্ত প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি উপকূলে জেলাতে থাকতে পারে। আমরা সেই আপডেট তুলে ধরছি আপনাদের কাছে। বন্ধুরা একদম দেখতেই পাচ্ছেন একদম মারাত্মক কিন্তু বৃষ্টিপাত কিন্তু 14 তারিখ এবং 15 তারিখ, এই 2 দিন। তারপরে কি হবে আমরা সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা একদম 18 তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি জোরপূর্বক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা আমরা 17ই আগস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা এবারে চলে যাব একদম বৃষ্টিপাত মুডে। বৃষ্টিপাত মুডে যাওয়ার পর আমরা দেখাবো আগামী 10 দিনের ভিতরে বৃষ্টিপাতের মডেল কি বলছে। 10 দিনের ভেতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে তথ্য দিচ্ছি সেই তথ্য কিন্তু বরিশাল থেকে দেখাবো আপনাদেরকে। বরিশালের কাছ থেকে দেখালে 299.6 mm বৃষ্টিপাত, মানে বন্যার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে। এখানে চট্টগ্রামের কাছে দেখাবো। তো বন্ধুরা 336 mm বৃষ্টিপাত। মহেশখালী এখানে 260.6 mm বৃষ্টিপাত। টেকনাফের কাছে 200 কিন্তু 30.1। সিটুয়ের কাছে 160। বন্ধুরা এবারে আমরা হলদিবাড়ির কাছে 303। এখানে কিন্তু কলকাতা 297। খড়গপুর এখানে কিন্তু 249। বন্ধুরা এখানে জামশেদপুর 202.9। এখানে কিন্তু আপনার রয়েছে ধানবাদ, এখানে 242। বন্ধুরা আমরা এটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখাতে পাচ্ছি নেক্সট আপডেটে কিন্তু বড় পরিবর্তন আসবে আশা করা যায়। তো বন্ধুরা এখানেই রাখলাম, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।